মাথা ঠান্ডা রেখেছি বলে দুর্বলতার সুযোগ দিতে যেও না। আর ও তো বলে বেরিয়ে যাবে। আয় না ক্ষমতা থাকে, কাঁথির বুড়ো মোষকে চ্যালেঞ্জ করে বলছে, আয় সন্দেশখালী। শেখ শাহজাহান, শেখ শাহজাহান। অন্যদিকে গতকাল রাতেই বাংলাদেশ পালানোর চেষ্টা তৃণমূল নেতা শেখ শাহজাহান। সিবিআই ইডি বাদে শাহজাহানের বাল তো দূরের কথা, একটা চুল ছেড়ে দেখা বিজেপির দালালে কান খুলে শুনে। কে ছিড়বে না ছিড়বে সেটা তো পরের ব্যাপার। ভয়ে পালিয়ে গিয়েছিলেন কেন তাহলে? ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। কাকুর কণ্ঠে কোকিল ডাক, রাজ্য চোরে ঝাঁক ঝাঁক, শাহজাহানের পায়ে কাঁটা, আজ বাটবো আদা বাটা। মাথাটা গরম করাবে না? না না না, আজ তোমার মাথাটা একদম গরম করব না, একদম ঠান্ডা কুল মাথা নিয়ে তোমাকে নিয়ে রোস্ট করব। अभी मजा आएगा ना भिड़ो। কাঁথির বুনো মোষ শুনে রেখে দে, শেখ শাহজাহান যদি কিছু করে থাকে সমাজের জন্য করেছে, মানুষের জন্য করেছে। ইনি হলেন ইতিহাসের শাহজাহান, ভালোবাসার খাতিরে তাজমহল বানিয়েছেন। আর ইনি হলেন বাংলার পশ্চিমবঙ্গের শাহজাহান, যে গরিবদের পণ মেরে 5টা বিলাসবহুল বাড়ি বানিয়েছে। শাহজাহানের প্রাসাদ সমান বাগান বাড়ি, বাড়ি শুধুমাত্র একটি নয়, একাধিক বাড়ি এই শেখ শাহজাহানের, মোট 5টি বাড়ি। শেখ শাহজাহান যদি কোনো মাদ্রাসা, কোনো স্কুল, কোনো মন্দির মসজিদ করে থাকে সমাজের জন্য করেছে। ইনি মন্দির, মসজিদ, মাদ্রাসা এবং স্কুল বানিয়েছে এবং নিজের নামে 5 বিঘা জমিতে মার্কেটও বানিয়েছেন। বেতাজ বাদশাহ শেখ শাহজাহান কেন বলছি জানেন? কারণ 2011 সালে তার নামে মার্কেট তৈরি হয়, 5.5 বিঘা জমিতে মার্কেট, সেখানে 100 স্থায়ী দোকান। শুধু তাই নয়, একাধিক প্রতিপত্তি এই শেখ শাহজাহান। শেখ শাহজাহান যদি কিছু করে থাকে সমাজের জন্য করেছে, মানুষের জন্য করেছে। ইনি মানুষের জন্য করেছেন এবং সমাজের জন্যও করেছেন, তাই ওর একটা বালও তো দূরের কথা, একটা চুলও ছিঁড়তে পারবেন না। শাহজাহানের বাল তো দূরের কথা, একটা চুল ছেড়ে দেখা। ভাই এই শেখ শাহজাহান শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলছেন, ক্ষমতা থাকলে বিনা সিকিউরিটি সন্দেশখালীর মাটিতে পা রেখে দেখা। আয় না ক্ষমতা থাকে, কাঁথির বুড়ো মোষকে চ্যালেঞ্জ করে বলছে, আয় সন্দেশখালী। সিকিউরিটিবাসী একবার সিকিউরিটি বাদ দিয়ে একবার সন্দেশখালীর মাটিতে পা দিয়ে দেখা, গায়ে তো চামা থাকবে না। এই শাহজাহান নিজের এলাকায় সন্দেশখালীর মাটিতে পা রেখে দেখান, ইবি সিবিআই চামড়া তুলবে কি অন্য কি ছিঁড়বে বুঝতে পারবে তখন। শাহজাহানের বাল তো দূরের কথা, একটা চুল ছেড়ে দেখা। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বাঘের সংখ্যা 2টো। 1 নম্বর হচ্ছে বীরভূমের অনুব্রত মণ্ডল, 2 নম্বরে রয়েছে সন্দেশখালীর শেখ শাহজাহান। এটা আমি বলছি না, এইটা কিছু মাথামোটা পাবলিক বলছে। দেখুন একটা কথা বলি, শাহজাহান শেখ সুন্দরবনের প্রকৃত রয়্যাল বেঙ্গল টাইগার। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? তাই শাহজাহান শেখের শুধুমাত্র যে সরবেরিয়া বা আকঞ্জি পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকলেই সেটা শাহজাহান শেখের এলাকা তা নয়, বাঘ যেখানেই দাঁড়িয়ে যায় সেটাই তার এলাকা। এই মালটাকে কেউ সুন্দরবনের নদীতে ফেলে দিয়ে, কে বাঘ কে গ্যাংটি ইঁদুর দেখে বুঝে যাবে। বাঘ যেখানেই দাঁড়িয়ে যায় সেটাই তার এলাকা। বাঘ যেখানে দাঁড়ায় সেটা তার এলাকা হয়ে যায়। তাহলে তোদের এই সুন্দরবনের বাঘ বাংলাদেশে পালিয়ে গেছিল কেন? অন্যদিকে গতকাল রাতেই বাংলাদেশ পালানোর চেষ্টা তৃণমূল নেতা শেখ শাহজাহান। ইডির ভয়ে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশে পালিয়ে গেছিল, বাংলাদেশের বর্ডার বন্ধ থাকার জন্য রয়্যাল বেঙ্গল টাইগার আবার সন্দেশখালীতে ফিরে এসেছে। বাংলাদেশের নির্বাচনের ফলে বর্ডার সিল থাকার কারণে যেতে পারেননি, সন্দেশখালীতে ফিরে আসেন শাহজাহান। ইতিহাসের পাতায় পড়েছি আমরা, মুঘল সাম্রাজ্যের শাহজাহান আরব থেকে ভারতে এসে তাজমহল এবং কুতুব মিনার বানিয়েছে। বাস্তবের এই শাহজাহান বাংলাদেশ পালিয়ে যাচ্ছে।
কুকুর এলাকা নিয়ে লড়াই করে, আর শাহজাহান শেখ প্রকৃত বাঘ। হ্যাঁ ভাই, প্রকৃত বাঘের গায়ে লোম থাকে, শাহজাহানের মতন বাঘের গায়ে চুল থাকে, কেউ ছিঁড়তে পারবে না। শাহজাহানের বাল তো দূরের কথা, একটা চুল ছেড়ে দেখা। ভাই ফিরাদ হাকিমের মতো নেতা বলছে বাংলায় এমন একটা দিন আসবে অর্ধেক মানুষ উর্দুতে কথা বলবে। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी। এইদিকে শাহজাহানের মতো নেতা খোলা মঞ্চে দাঁড়িয়ে বলছে বেশি লাফালাফি করলে দাঁত ভাঙা শুরু করব। ওই দালাল মির্জাপুর বেঈমান ওই কাতির ছোড়েদের কথা শুনে যদি লাফালাফি করো তাহলে আমাদের কিন্তু এবার দাঁত ভাঙা কিন্তু শুরু করতে হবে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে আমরা যে শান্তি বজায় রেখেছি সেই শান্তি যদি কেউ বিঘ্ন ঘটাতে চাও আর এসে বাতেলা বসিরহাটে দিয়ে চলে যাবে আর এখানে লাফাবে, দাঁত কিন্তু আর একটা থাকবে না, আমরা দাঁত ভাঙা শুরু করব। ফিরাদ হাকিম উর্দুতে কথা বলা শেখাবে আর শেখ শাহজাহান দাঁত ভাঙবে, আর বাংলার মানুষ ব্যাংকে গিয়ে চেক করবে এরকম 5টা নোট ঢুকেছে কিনা। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। ভাই এক শেখ শাহজাহান একবার মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল যে সন্দেশকালে মানুষ নাকি শান্তি চায়। শুধু আমরা মানবতা দেখাই কেন, আমরা সন্দেশকালীর মানুষ চ্যালেঞ্জ করে বলছি আমরা সবসময় শান্তি চাই। ভাই শান্তির বাহিনীরা ফের শান্তি চাইছে। মাথাটা গরম করাবে না, না একদম মাথা গরম করব না, আর চ্যালেঞ্জ করলে তোমাকেও ছেড়ে কথা বলবো না। চ্যালেঞ্জ করে বলে গেলাম এবারে যত রক্ত ক্ষয় হোক না কেন আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। 1 ইঞ্চি জমি ছাড়বে না শাহজাহান। আপনারা কি জানেন এক সময় শেখ শাহজাহান ছিল বাংলাদেশ অনুপ্রবেশকারী, এর উত্থান হয়েছিল বামফ্রন্ট থেকে। সময়টা বাম আমলের অন্তিম লগ্ন। উত্তর 24 পরগনার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার দাপুটে 2 নেতা মজিদ মাস্টার ও বাবু মাস্টারের হাত ধরে জন্ম হলো শেখ শাহজাহানের। শোনা যেত সে নাকি বাংলার লোকই নয়, কিন্তু সেই অনুপ্রবেশকারী শাহজাহানই বামফ্রন্ট জামানার শেষ দিকে অত্যন্ত আস্থাভাজন হয়ে উঠেছিলেন স্থানীয় বিধায়ক অনন্ত রায়ের। দেখে নেবো তোমাদের নেতাদের কত কোমরে জোর আছে, আর তোমরা পাতেলাবাজি দিয়ে চলে যাও এসি ঘরে বসে। আমরা এবারে তোমাদের নেতাদের এই কর্মীদের বিজেপির যারা লাফালাফি করবে তোমাদের এই ঠান্ডা এসি ঘরে পাঠিয়ে দেবো, সন্দেশখালী বাস হবে না, এটা মাথায় রেখে দেবে। কিছু করার নেই ভাই, বাংলার মানুষকে 500 টাকা পেয়ে মুখ বুজে থাকতে হবে। বামপন্থী কালাচাঁদরা এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছিল ভোট ব্যাংকিংয়ের জন্য। যাদের মাথার উপর টালি ছিল না, পায়ের নিচে মাটি ছিল না, তারা আজ হুঙ্কার দিচ্ছে যে যতই রক্ত ক্ষয় হোক না কেন 1 ইঞ্চি জমিও ছাড়বো না। এবারে যত রক্ত ক্ষয় হোক না কেন আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। এক সময় বাংলাদেশি অনুপ্রবেশকারী ছিল, আর এখন মঞ্চে দাঁড়িয়ে বলছে যে বিজেপির সমর্থনকে এসি ঘরে পাঠানো উচিত। এবারে তোমাদের নেতাদের এই কর্মীদের বিজেপির যারা লাফালাফি করবে তোমাদের ওই ঠান্ডা এসি ঘরে পাঠিয়ে দেবো, সন্দেশখালী বাস হবে না। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ। ভাই আমাদের এই শেখ শাহজাহান ঠিক বুঝতে পেরে গেছে যে নরেন্দ্র মোদী নাকি দেশ বিক্রি করতে চলেছে। পর্যন্ত সরকারি সম্পদ একের পর এক সব বেসরকারিকরণ করে দিয়েছে। আছে নাকি রেল বেসরকারিকরণ, তেল বেসরকারিকরণ, কয়লা বেসরকারিকরণ, এয়ার ইন্ডিয়া বিক্রি, LIC। ভাই নরেন্দ্র মোদী নাকি রেল বিক্রি করে দিচ্ছে, নরেন্দ্র মোদী চাল বিক্রি করছে, নরেন্দ্র মোদী সরকারি সম্পত্তি বিক্রি করছে, নরেন্দ্র মোদী সরকারি ব্যাংক বিক্রি করছে, এবং আমাদের এই গরিব নেতা শেখ শাহজাহান সম্পত্তি সব নিজের নামে করে নিচ্ছে। রমরমিয়ে বাড়লো তার তোলাবাজি, তা বলাই বাহুল্য। আছে নাকি রেল বেসরকারিকরণ, তেল বেসরকারিকরণ, কয়লা বেসরকারিকরণ। মাছের ফেরি থেকে শুরু করে ইটভাটা, এমনকি বাংলাদেশ থেকে চোরাপথে আসা জামা কাপড়ের কারবারও এলাকায় সবই চলতে শুরু করলো শাহজাহান শেখের অঙ্গুলি হেলনে। আজ পর্যন্ত সরকারি সম্পদ একের পর এক
সব বেসরকারিকরণ করে দিয়েছে। LIC শেয়ার বিক্রি, গ্যাস বেসরকারিকরণ, পেট্রোল ডিজেল বেসরকারিকরণ, শুধু তোর নিজের চেয়ারটা বেসরকারিকরণ করতে বাধা আছে। এমনকি মানব পাচারেও বেশ হাত পাকলো শাহজাহানের। সবকে সব চোর হ্যাঁ। এবারে শুনে রেখে দাও বিজেপির নেতারা, চ্যালেঞ্জ করে বলছি, এবার তোমাদেরকে শুলিয়ে তুলব 24-এর নির্বাচনের পরে। আর চ্যালেঞ্জ করে বলছি, যাদের কথা শুনে লাফাচ্ছ, আবার সরকারে আসবে, সরকারে আমরা তো আছি রে, আমরা তো ক্ষমতায় আছি, রাজ্যের ক্ষমতায় আছি, আমরা পঞ্চায়েত ক্ষমতায় আছি, আমরা জেলা পরিষদ ক্ষমতায় আছি, আমরা তো ক্ষমতায় আছি।